রায়গঞ্জে দীর্ঘদিন ধরে কুলিক সেতু সংলগ্ন রাস্তার বেহাল দশা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। গর্তে ভরা রাস্তা, তার ওপর দিয়ে যাত্রী বোঝাই টোটোর ঝুঁকিপূর্ণ চলাচল, প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পথ চলতে হচ্ছিল যাত্রী ও চালকদের। কবে হবে সংস্কার, এই প্রশ্নই ছিল সবার মুখে। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে। প্রশাসনিক উদ্যোগে এখন জোর কদমে চলছে কুলিক সেতুর সংস্কারের কাজ। দীর্ঘ টালবাহানার পর দ্রুত গতিতে এগোচ্ছে মেরামতি, যা নিয়ে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। উল্লেখ্য, রূপাহাট থেকে বারোদুয়ারি পর্যন্ত শিলিগুড়ি মোড় হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটিরও সংস্কার চলছে। এই সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কুলিক সেতু, যা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যদিও বর্তমানে বাইপাস জাতীয় সড়ক তৈরি হওয়ায় কিছুটা চাপ কমেছে, তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সেতু ব্যবহার করে রায়গঞ্জ শহরে প্রবেশ করেন। সেতুর উপর রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে প্রায়শই দুর্ঘটনা ঘটত। সাধারণ মানুষ, ব্যবসায়ী ও গাড়ি চালকদের নাজেহাল পরিস্থিতির মুখোমুখি হতে হতো। তবে এখন সংস্কার কাজ শুরু হওয়ায় পরিস্থিতিতে বদল আসছে। এদিন এই বিষয়ে এক পথচারী কি বলছেন শুনবো। কতটা খুশি আপনারা? আমরা মানে কি বলবো, 1000% খুশি, 100-র উপরে 1000% খুশি। আগে কি অসুবিধা, এখন কি সুবিধা হয়েছে? এখন চলার জন্য কোনো ভয় লাগে না, কোনো বিপদ মনে হয় না। দিন রাত্রি মনে হয় চলতে ভালো হবে, সবসময় ভালো হবে। আর যত ভালো হচ্ছে আরো যেন ভালো হয়, যেন আমরা সবসময় ভালো বলতে পারি। গর্ত ছিল বললাম তো, আমরা নিজেরা যেমন আমাদের ড্রাইভাররা ভয় পেত, বলতো যে আমাকে গিয়ে বলতো, কাকিমা জীবনটা নিয়ে আসলাম। কোথায় থেকে রে? পুলিশ ব্রিজ থেকে। কেন রে? মনে গেল গাড়িটা বুঝি পাল্টি খাবেই এখন। মানে জীবন যাওয়ার কথা কেন বলছেন? জীবন যাওয়ার কথা বলবো না, নদীটার ঘুরেছে, নদীটার মধ্যে পড়ে গেলে তো অবশ্যই জীবন যাওয়ার ভয়। অবশ্যই বারবার মনে হয় যে কেমন আছে ব্রিজের অবস্থা? এখন কতটা পরিবর্তন হয়েছে তত জানি না, যতটা পরিবর্তন হয়েছে ততটাই সুরক্ষা হয়েছে। পাশাপাশি আরেক পথচারী কি বলতে চেয়েছেন শোনাবো। আমার নাম বিপ্লব আচার্য। কোথায় যাচ্ছে? বালুরঘাটে বাড়ি। এদিকে কোথায় যাচ্ছে? শিলিগুড়ি যাচ্ছি। এই যে কুলিক ব্রিজের এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেটা তো আগে খুব খারাপ। আর জঘন্য রাস্তা, জঘন্য ছিল, মানে যাওয়া যেত না। এরকম বাইক নিয়ে, 4 চাকা নিয়ে যাওয়া যেত না। এখন দারুণ হয়েছে, দারুণ ভালো লাগছে। পাশাপাশি দুই পাশে যে রেলিং আছে, হ্যাঁ। এটারও কিন্তু মেরামতের কাজ চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভালো ভালো, অনেক ভালো, অনেক ভালো। আগে তো জঘন্য ছিল, রাস্তার মাঝখানে গর্ত গর্ত ভর্তি ছিল, বাইক নিয়ে যাওয়া হতো না, 4 চাকা নিয়ে যাওয়া হতো না। এখন অনেক সুন্দর হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এটা দুধারে হচ্ছে, মানে কালভার্টের ওদিকে ব্রিজ হচ্ছে, ভালো ভালো হয়েছে, গার্ড হচ্ছে। ওটা কতটা খুশি? দারুণ 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 দারুণ। অন্যদিকে টোটো চালক কি বলতে চেয়েছেন শুনে নেব। সেতুর উপরে রাস্তাটাও মেরামত হয়েছে, আর অপরদিকে ব্রিজের কাজও চলছে। কি বলবেন? না, খুব ভালো হচ্ছে। আগে কতটা অসুবিধা হতো? আগে প্রচুর অসুবিধা হতো, এখন মোটামুটি খুবই ভালো হচ্ছে। তো জনসাধারণ এখন মোটামুটি ভালোই চলছে, এখন ভালোই। রাস্তা ভালো হ্যাঁ, হলে তো সবারই ভালো। সবারই ভালো হচ্ছে এখন। আগে কি অসুবিধা হতো, আর এখন কি সুবিধা হচ্ছে? আগে প্রচুর অসুবিধা হতো, রাস্তাঘাট মানে গাড়ি চলাচল অসুবিধা হতো, গাড়ি জাম লেগে থাকতো। তার মধ্যে মনে করো যে অনেক কিছু অসুবিধা হতো আর কি। নদীতে পড়ে যাওয়ার ভয় ছিল। সর্বোপরি এই বিষয়ে এক সমাজসেবী কি বলছেন শুনুন। বলছি দাদা, দীর্ঘদিন থেকে কুলিক ব্রিজ, তার যে সড়ক এবং কুলিক ব্রিজের যে কাজ, সেটা খুব বেহাল অবস্থা ছিল। তো ইতিমধ্যে সড়কের কাজ কমপ্লিট হয়েছে, ব্রিজের কাজ চলছে। তো আপনি একজন জেলার বিশিষ্ট সমাজসেবী হিসেবে বিষয়টা কেমন চোখে দেখছেন, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই ওই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিনই আমার যাতায়াত থাকে। সেই সূত্রে দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে যে চলাচল, তা একটা নরক যন্ত্রণা ছিল। কখনো রাস্তার মাঝখানে বালু, কখনো জল জমে আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই করতে করতে বিভিন্ন সময় প্রচুর দুর্ঘটনা ঘটেছে, ছাত্র ছাত্রীর প্রাণ গিয়েছে। এই নিয়ে আমরাও বিভিন্ন সময় পথে নেমেছি, মানুষ আবেদন করেছি, কখনো জোড়াতালি দিয়েছে, কখনো। কিন্তু এই যে কাজটা হচ্ছে, এটা একটা দীর্ঘস্থায়ী কাজ বলে মনে হচ্ছে, এবং রাস্তা হয়েই গেছে প্রায় বলতে গেলে। এবং তার আশেপাশে যে রেলিংটা ব্রিজের, সেটাও মেরামতি চলছে। এটা একটা নিঃসন্দেহে ভালো। এবং কেননা যে যাতায়াতের সময় আমাদের তো আতঙ্ক লাগতোই, অনেক
মহিলাদেরও টোটোতে যখন যেত তাদের কাছে একটা ভয়ের কারণ, বাচ্চাদের কাছে একটা ভয়ের কারণ ছিল যে এই ব্রিজ থেকে কি হয় না হয়। এর আগেও আপনারাও জানেন যে সাইকেল চালক যেতে যেতে ব্রিজের পাশ দিয়ে পড়ে যায়, সে জলে পড়ে যায়, তাকে উদ্ধার করা হয়। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে গেছে। তো সেই দিক থেকে কুলিক ব্রিজটা তৈরি হচ্ছে নতুন করে, যে তার রিপেয়ারিং চলছে, সেই দিক থেকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো এই জায়গাটায় কর্তৃপক্ষকে, যে তারা এখন সংস্কার করছে এবং এটা ভালো দিক এটা। তবে স্থানীয়দের দাবি, এই উদ্যোগের ফলে বহুদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে। ইতিমধ্যে কাজের অগ্রগতিতে খুশি সাধারণ মানুষ, চালক মহল ও ব্যবসায়ী সমাজ। তাদের আশা, দ্রুত কাজ শেষ হলে নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং কুলিক সেতু আবারও স্বস্তির পথ হয়ে উঠবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।